আমি এসেছি চন্দননগর থেকে। এখানে কোথায়? এখানে এসছে এই মোদিদি আসছে আমাদের মুখ্যমন্ত্রী স্যার, ওনার সঙ্গে দেখা করতে। আর এই বয়সেও এখানে আপনি আসছেন? হ্যাঁ, কত বয়স আপনার? আমার এই 70 প্লাস। কি কারণে আসেন মূলত? এটা এনার কাজকর্ম দেখছি খুব আমার মনে লেগে গেছে। আর আমি তো অনেক ভালো আছি, অনেক তো এ আছে, যদি কাউকে কিছু করে সাহায্য করতে পারি, বলতে পারি, এই জন্য এই ওনার এগুলোকে আমি প্রচার করি। ভালো যে কোনো পার্টি হোক, কেউ যদি ভালো কিছু কাজ করে আমি সেটা বলি যে বাবা অমুকে ওইখানে প্লাস্টিক দিচ্ছে, ওখানে দিচ্ছে, যা গিয়ে নামটা লেখা। এইটা আমার রোগ। আপনি কি প্রথম থেকেই বিজেপির সাথে যুক্ত আছেন? না 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 না, আমি তোমার 30 সাল তখন কংগ্রেস ছিল। আচ্ছা। তারপরে আমাদের ওয়ার্ডে যে কংগ্রেস দাঁড়ার পর তারপরে তৃণমূল এলো, সেই ওইখান থেকে এই 2 মাস আগে পর্যন্ত। কি ওয়ার্ডের কি নাম আপনার? আমার ওয়ার্ডের নাম কি? 21 নম্বর ওয়ার্ড, চন্দননগর। 21 নম্বর ওয়ার্ড, বারাসাত ব্যানার্জি পাড়া। আগে আপনি কংগ্রেস করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তৃণমূলে? তৃণমূলে। এখন এই ওনাকে দেখতে এসেছি। উনি যেভাবে করছেন আমার তো মনে হচ্ছে ভগবান। উনি যদি এটা ব্যবহার করে কোনো জিনিস আর কেউ এখানে ঢুকতে পারবে না। এই যে তৃণমূল থেকে আপনি আবার বিজেপিতে এলেন বা তাকে দেখতে যাচ্ছেন, এটা নিয়ে কিছু সমস্যা হবে না আপনার? না, কেন? কারোর কোনো ক্ষমতা নেই তো। কেন আমি কারোর থেকে 2 টাকা নিইনি। আমার ছেলের জন্য পায়ে ধরিনি কারোর থেকে, আমার জন্য পায়ে ধরিনি, আমার ছেলের জন্য পায়ে ধরিনি, আমার নিজের বাড়ি ঘরের জন্য 2 টাকা আমি নিইনি। এইটাই আমি উল্টে আমার এই সব পরিশ্রমের পয়সা দিয়ে আমি গরিবদের যেটুকু পারি আমি করি, কারোর থেকে করি। উল্টেও ওনাদের জন্য কে বিধবাতা বলো, বার্ধক্য ভাতা বলো, এই অন্নপূর্ণা স্যার করে দিচ্ছে। কত ফর্ম আমি কর্পোরেশন থেকে গরিবদের নিয়ে এসে দিয়েছি। এইটা আমার রোগ। এটা আমাকে অনেক আমার পার্টির লোকেরাই গালাগাল দিয়েছে। তৃণমূলের সঙ্গে কতদিন কাজ করছেন আপনি? এটা তো এই তো কংগ্রেসের পর যখন তৃণমূল এলো সেই তখন থেকে। তাদের কাজ কেমন মনে হলো? কাজ আমি তো আসলে ভেতরে ঢুকি না। আমি না ভালো করছে একটুখানি করে দিলাম, এই রকম ভালো। আমার নিজের জন্য যে হামনে গিয়ে আমার এইটা করে দাও সেটা করে দাও, আমার শরীর 1 নম্বর, আমার শরীর সুস্থ আছে, আমি ভালো আছি। আমি জানতে চাইছি 15 বছর ধরে তৃণমূল যে পশ্চিমবাংলাকে শাসন করলো, হ্যাঁ, এই শাসন অবস্থা আপনি কেমন দেখলেন? না ভালো লাগে। ভেতরে ব্যাপারটা তো জানতাম না, বোকার মতো হ্যাঁ হ্যাঁ করতাম। কিন্তু এবার দেখছি আর যদি 5 বছর যদি ওনারা জিততেন একদম পুরো শেষ হয়ে যেত। এটা আমার পুরো এখন মাথা ঢুকে গেছে, পুরো শেষ হয়ে যেত। এই যে আপনি তৃণমূল থেকে আবার বিজেপিতে এলেন, এখন মিটিংয়ে আসছেন, এতে আপনার কোনো অসুবিধা হবে না? না, এটা আমি আসিনি। আমার স্যারকে আমার ভালো লেগেছে, স্যারদের কাজকর্ম ভালো লেগেছে, আমি এখানে এসেছি। কারোর ক্ষমতা নেই আমাকে বলার। কেন আমি তো কারুকে পায়ে ধরতে আমি আমার কিছু আমার নিজের ভালোর জন্য করিনি। আচ্ছা, এই বিভিন্ন জায়গায় দেখছেন যে ডিম থেরাপি চলছে, এটা কি বলবেন? না, এটা হিসেবে বলেছি, আমার হিসেবে বলে ঠিকই হচ্ছে। ভেতরে যে এত নোংরাম ছিল সেটা আমরা জানতাম না তো। এই আমাদের এই মুখ্যমন্ত্রী স্যার এলেন বলে আমি তো জানতে পারছি, দেখতে পাচ্ছি। ওই জন্য আমাদের এখন সব খুলে যাচ্ছে, পরিষ্কার কথা। আর আমি করবো। হ্যাঁ, আমি একা এসেছি। যেখানে যে এইসব একা যায়, কাকে কি বলবো, কে বলবে? আমি মরলে একা মরতে চাই, বাঁচলেও একা বাঁচতে চাই, পরিষ্কার কথা। এত বছর ধরে তৃণমূলটা করলেন, কি পেয়েছেন আপনি? আমার দরকার নেই তো, পাওয়ার জন্য তো আমি করিনি। কাউন্সিলর হলেই কি মানুষ সেবা করা যায়? এই বিজেপি সরকারের কাছে কি প্রত্যাশা কি আছে? মানুষের ভালো করছে, মানুষের ভালো করুক। আমাদেরও তো ভালো করছে। আমার বৌমার তো অন্নপূর্ণা হবে, সেটা তো একটা ভালো। আমার নাই বা ভালো হলো, একটা তো মানুষ অন্য লোক, এত লোকের ভালো হবে, সেটাই তো আমার আনন্দ। আমি তো আমার ভালো করার জন্য তো আমি করবো না। মানুষের ভালো হোক, ব্যাস আমি ভালো। আমার শরীর। এই যে নতুন সরকার এলো, আসার পরে কি কোন কাজগুলো দেখে আপনার বেশি ভালো লেগেছে? সব থেকে পুলিশরা যেভাবে করছে, তারপরে তো আপনার ওই যে আরজি করে, সত্যি একদম দেন। স্যাররা তো এসে সঙ্গে সঙ্গে 1 সপ্তাহের মধ্যে সব 1 মাসের মধ্যে যা দেখিয়ে দিলেন, এই আমি বলবো সারা জীবন যেন এনারা থাকুক। মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তার পদ্ধতি নিয়ে কি বলবেন? একদম ও ভগবান। মোদি সাহেব আমাদের ভগবান, তার বোধহয় শিষ্য ভগবান। শিষ্যকে? এই যে আমাদের মুখ্যমন্ত্রী। কি নাম আপনার? আমার নাম মায়া ত্রিবেদী। মায়া ত্রিবেদী। কোথায় বাড়ি আপনার? চন্দননগর।
সোনার ছোঁয়ায় বদলে যাক আপনার বিশেষ মুহূর্ত। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন কিংবা যে কোনো উৎসব ও উপহারে আপনার সাজকে আরও রাজকীয় করতে নিয়ে আসুন সেরা গয়নার সম্ভার। আধুনিক স্বর্ণালঙ্কারের নতুন ঠিকানা নিউ তাজ জুয়েলারি। ঠিকানা হেলান বাজার, খানাকুল, হুগলি। যোগাযোগ 8981030355, 9330537004। নিউ তাজ জুয়েলারি, যেখানে বিশ্বাসের সঙ্গে মেলে সৌন্দর্যের ছোঁয়া। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা। সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পুরসুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।